জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক বহিষ্কারের সবশেষ খবরাখবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান বিন আমিন। রায়হান, এর আগের সংবাদ সংযোগে আপনি যেটি জানাচ্ছিলেন যে পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত তদন্তের পর প্রশাসনিক কার্যক্রমগুলো শুরু হতে পারে। এই তদন্তের জন্য কোনো কমিটি গঠন করা হয়েছে কিনা জানাবেন, কারা এইসব বিষয়ে তদন্ত করছেন এবং এই বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হতে কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি যে তদন্ত যে স্ট্রাকচার যে কমিটি গঠন করা হয়েছে তাতে কোন কোন সদস্য আছেন বা কারা কারা আছেন। জানতে পেরেছি শুধুমাত্র এতটুকুই যে অনুষদ ভিত্তিক 6টি অনুষদ ভিত্তিক এই স্ট্রাকচার কমিটি গঠন করা হয়েছে। কারণ এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আমাদের মানে এখনো পর্যন্ত এখানে আসেননি, যার কারণে আমরা পরবর্তী এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি। তো এই যে গতকালকে যে সিদ্ধান্ত সিন্ডিকেটের, এই সিদ্ধান্ত কিন্তু শিক্ষার্থীদের বেশ কয়েকবার আন্দোলন করেছে এই দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য, বা যারা হামলা জড়িত ছিল তাদের বিচার দাবিতে। এই আন্দোলনের পরে কিন্তু এই সিদ্ধান্তটা আসলো, যার কারণে শিক্ষার্থী যারা আছেন বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যেসব সংগঠন আছে তারাও বেশ উচ্ছ্বাসিত। তারাও চাচ্ছেন যে পরবর্তীতে যারা এখনো পর্যন্ত অভিযুক্ত বা যাদের সন্দেহাতীত ভাবে যারা আছেন তাদেরও যাতে দ্রুত বিচার করা হয়। এই মুহূর্তে আমার সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক উজ্জ্বল। আমি উজ্জ্বলের কাছে জানবো যে তাদের অনুভূতি বা তাদের যে আন্দোলনের পরবর্তী যে বিচারটা হলো, পরবর্তীতে তাদের এখন প্রত্যাশাটা কি? যে আপনারা জানেন যে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি প্ল্যাটফর্ম গত বছর 15ই জুলাই বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে যে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা হয়, সেই হামলার ঘটনায় আমরা যারা জড়িত ছিল তাদের বিচারের দাবি জানিয়ে আসছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় একটা তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে 289 জন শিক্ষার্থীকে প্রাথমিক তদন্তে শনাক্ত করেছে এবং তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় থেকে। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অধিকতর তদন্তের সাথে যে কমিটি গঠন করেছে সেই কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করবে এবং 15 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যারা হামলা চালিয়েছিল তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় আমাদের যে দাবি ছিল রাষ্ট্রীয় আইনে তাদের বিচার করতে হবে, সেই বিচারিক প্রক্রিয়া যাতে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। আমাদের যে দাবির প্রেক্ষিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আবেদনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিল, সেটার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। শুনছিলেন। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হান বিন আমিন।